আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। আমি মাহবুবা নিহা আজকে হাজির হয়েছি একটি নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি প্রত্যেক দিনে যখন আমি বাইরে যাই তখন আমার এভরিডে মেকআপ লুকটা কিভাবে করি। আজকে আমি খুব কম প্রোডাক্ট ইউজ করে আমার মেকআপ লুকটা ক্রিয়েট করব যা আমি এভরিডে করে থাকি। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এভরিডে মেকআপ লুকের ক্ষেত্রে আমি যে জিনিসটা কখনোই স্কিপ করি না তা হলো ময়শ্চারাইজার। আমি এখানে সিম্পলের জেল ক্রিমটা ইউজ করছি অ্যাজ এ ময়শ্চারাইজার। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন আপনাদের স্কিন টাইপ অনুযায়ী। দেন আমি সবসময় একটা প্রাইমার ইউজ করি। আপনারা চাইলে এই প্রাইমারটা স্কিপ করতে পারেন, বাট আমি মনে করি যে প্রাইমারটা থাকলে আমার হয়তো পুরো মেকআপটা ভালো প্রোটেকশন দেবে। আর সানস্ক্রিন যা আমি কখনোই ভুলি না দিতে, অবশ্যই সানস্ক্রিন আপনারা সবাই দিয়ে দেন বাহিরে বের হবেন, কারণ বাহিরে প্রচণ্ড রোদের কারণে আমাদের স্কিনটা ড্যামেজ হতে পারে। তারপর আমি বিবি ক্রিম ইউজ করি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী বিবি ক্রিম ব্যবহার করতে পারেন বা ফাউন্ডেশন ইউজ করতে পারেন, কিন্তু এভরিডের ক্ষেত্রে আমি সবসময় বিবি ক্রিম ব্যবহার করা পছন্দ করি। এভরিডে মেকআপের ক্ষেত্রে যদি বিবি ক্রিম ইউজ করেন তাহলে বেসটা কখনো হ্যাভি দেখা যাবে না। তারপর আমি সবসময় আমার ব্রটা আর্ট করে থাকি। আমার ব্র আর্টের আলাদা একটা টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। আর ব্রটাকে ভালোভাবে ডিফাইন করার জন্য আমি এইখানে একটা কনসিলার ইউজ করছি। আপনারা চাইলে কনসিলার ইউজ স্কিপ করতে পারেন, বা যাদের অনেক বেশি ডার্ক সার্কেল তারা কনসিলারটা ইউজ করতে পারেন। আমি আমার ডার্ক সার্কেলটা হাইড করার জন্য খুবই লাইট ওয়েটভাবে কনসিলারটা ইউজ করে থাকি। তারপর আমি ফুল ফেসটাকে সেট করি একটা লুজ পাউডারের সাহায্যে, কারণ প্রেস পাউডার অনেক ভারী একটা বেস ক্রিয়েট করে ফেলে, তাই আমি সবসময় লুজ পাউডার ইউজ করি যাতে আমার বেসটা দেখতে অনেক বেশি ভারী না লাগে। লুজ পাউডারটা ফেসে দেওয়ার পর 10 সেকেন্ড ওয়েট করবেন যাতে আপনার ফেসে লুজ পাউডারটা ভালোভাবে সেট হয়ে যায়। তারপর একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে লুজ পাউডারটা ঝেড়ে নেবেন। তারপর আমি এখানে ইউজ করছি একটা ব্লাশ। আমি ইউজ করছি জুভিয়াসের একটা ব্লাশ, অনেক ফেমাস একটা ব্লাশ এটাকে বলা যায়। এটা হচ্ছে জুভিয়াসের বেল্লা, খুবই সুন্দর একটা কালার, এটা টেরাকোটা টাইপের। সো এই কালারটা আমি প্রায় ব্যবহার করে থাকি এবং এই ব্লাশটি দিয়েই আমি আমার আইলিডে সামান্যভাবে ব্লেন্ড করে থাকি যাতে করে আমার আইলিডটা দেখতে অনেক বেশি ফ্যাকাশে না লাগে। তাই আমি যেই ব্লাশটা আমি ইউজ করছি ওই ব্লাশটা দিয়ে আমার আইলিডটাকে ব্লেন্ড করে দিই। এখানে আমি ইউজ করছি একটি আইল্যাশ কার্লার যাতে আমার আইল্যাশগুলোকে একটু কার্ল করতে পারি। তারপর আমি এসেন্সের একটা মাস্কারা দিয়ে আমার আইল্যাশগুলোতে অ্যাপ্লাই করব। আর এই মাস্কারাটা অনেক বেশি জোস, কারণ অনেক ভালো একটা ভলিউম দেয়। আমি দেওয়ার পর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই মাস্কারাটা কত বেশি জোস। মাস্কারাটা ওয়াটারপ্রুফ না, যার কারণে খুব সহজে এভরিডের জন্য ব্যবহার করার জন্য পারফেক্ট, কারণ ওয়াটারপ্রুফ মাস্কারাগুলো তুলতে অনেক বেশি কষ্টকর হয়ে যায়। তারপর আমি আমার ওয়াটার লাইনে একটা হোয়াইট লাইনার ইউজ করছি, কারণ তাহলে চোখটা দেখতে একটু বড় বড় লাগবে, যেহেতু আমার চোখটা একটু ছোট। ফেসে একটা এক্সট্রা গ্লো আনার জন্য আমি হাইলাইটার কখনোই স্কিপ করি না। আমি এক এক টাইমে এক একটা হাইলাইটার ইউজ করি, মানে এটাই যে ইউজ করি এমন না। আমার যে হাইলাইটারটা মনে হয় যে আজকে আমি একটু বেশি গ্লো করব, সো আমি অন্য হাইলাইটার ইউজ করতে থাকি যাতে আমার ফেসটা একটু গ্লো লাগে। তারপর আমি আমার ফেসটাকে সেট করছি একটা সেটিং স্প্রের সাহায্যে। আমি সাধারণত খুব কম সেটিং স্প্রে ইউজ করে থাকি। আর সবার লাস্টে আমি যে জিনিসটা ইউজ করি তা হচ্ছে একটা লিপস্টিক, আর যে কোনো ধরনের নুড লিপস্টিক আমি অনেক বেশি পছন্দ করি। সো এটাই ছিল আমার এভরিডে মেকআপ লুক। আমি ঠিক এইভাবেই আমার প্রত্যেক দিনের মেকআপ লুকটা ক্রিয়েট করে থাকি। তোমরা অফিস, কলেজ, ইউনিভার্সিটি যেই জায়গায় যাও না কেন ঠিক এইভাবে সিম্পলি খুবই সুন্দরভাবে মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওতে একটি লাইক দিও এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।